রে ভাই, চুলের কালার এখান থেকে যেরকম দেখা যাইতেছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাইতেছেন এটা হইতেছে একটা বিউটি পার্লার। তো আজকে হইতেছে মঞ্জিলার হইতেছে আজকে চুলের কাটিং হবে, মানে চুলের কালার হবে। তো চুলের কালার করার জন্য আমরা এখানে আইসি। তো দেখতেই পারতেছেন এটা একটা বিউটি পার্লার। তো এটা একটা বিউটি পার্লার। তো আজকে চুলের কাটিং হবে, ও মানে ফেসিয়াল হবে, তারপরে ও সৌন্দর্য যেভাবে চুলের মানে আপনারা এ টু জেড দেখতে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো আপনারা সবাই সাথেই থাকবেন, ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। তো এইখানে হইতেছে চুলের কালার করবে, এর পাশে হইতেছে ম্যাডাম আছে, সমস্যা নেই, আছে ভিডিওর মধ্যে সমস্যা নাই। তো আপনারা সবাই ব্লগটা দেখতে থাকেন। সো হ্যালো এভরিওয়ান, দেখতেই পারতেছেন প্রথমে হইতেছে এটা কি করে বলে ম্যাডাম, প্রথমে হইতেছে ভুরু প্লাক হইতেছে। তো আপনারা সবাই ব্লগটা লাস্ট পর্যন্ত থাকবেন, আপনারা দেখতে থাকেন। তো প্রথমে এই কাজটা শুরু হইতেছে। তো আমি আছি আপনাদের মাঝে বিজি আসে। তো ম্যাডামে বলতেছে এটা যেহেতু মেয়েদের বিউটি পার্লার, তো ম্যাডামে বলতেছে তো এখানে ছেলে থাকা নিষেধ। তো যার কারণে আমাকে বাইরে প্রবেশ করতে হইতেছে। তো আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন, আমি আবারও মাঝে মাঝে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম সেই পার্লারে, কারণ আমাকে বাইরে যাওয়ার জন্য ওনারা রিকোয়েস্ট করেছিলেন। তো আবার ভিতরে আসলাম। তো এইখানে হইতেছে ফেসিয়াল করবে, কি জানি ফর্সা করবে আর কি, মানে ফর্সা করানোর জন্য এইখানে আর কি মানে এখানে রাখা হয়েছে তাকে। তো এখন ফর্সা করবে, তারপরে চুলের কালার করবে। তো আমার ভালোবাসা মানে যারা যারা আছেন তারা ফুল ব্লগটা অবশ্যই দেখবেন, আর পেজ হলে শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন, আমি এসি আপনাদের মাঝে বিজি। সো হ্যালো এভরিওয়ান, আমি এখন বাইরের দিকে আসতেছি। তো এটা হইতেছে ভাই একটা 3 তলা বিল্ডিং ভাই, ঠিক আছে? তো এটা হইতেছে একটা 3 তলা বিল্ডিং। তো আমি এখন বাইরের দিকে আসতেছি। তো ওনারা বললো আপনি একটু বাইরে ওয়েট করুন। তো এটা একটা 3 তলা বিল্ডিং, দেখেন এটা একটা মেইন রোড। তো আমার মঞ্জিলা হইতেছে চুল কালার করব, সে কিন্তু এখনও কিন্তু ভিতরেই আছে। আমি বাইরে তার জন্য ওয়েট করতেছি, আর আমি একটা জিনিসই ভাবতেছি যে কখন চুল কালারটা শেষ, মানে কখন ফেসিয়াল হবে এবং কখন চুল কালারটা শেষ হবে। আমি সেই অপেক্ষায় এই যে মেন রোডের সামনে এই যে বসে আছি ভাই, ঠিক আছে? তো ওনারা আমাকে বলছে যখন ফেসিয়াল শেষ হবে, চুলে যখন কালার হবে, তখন নাকি আবার আমাকে ডাকবে। তো আপনারা সাথে থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আবারও দেখতে আসলাম মঞ্জিলাকে। তো বিউটি পার্লারে চলে আসলাম। তো ওনারা পারমিশন দিছে আমাকে। এখানে হইতেছে আপনার এই যে মানে এইখানে যে লাস্ট ফিনিশিংটা দিবে, তো লাস্ট ফিনিশিংয়ের জন্য এখানে ওয়েট করতেছে, ঠিক আছে ভাই? তো এরপরে হইবে হেয়ার কালার মানে কিছু মানুষ হয়তো বোঝে না, মানে এরপরে হইবে চুলের কালার। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন, আমার ভালোবাসা মানে যারা যারা আছেন। তো আপনারা দেখতে থাকেন, এরপরে হেয়ার কালার হবে। তো আপাতত আপনারা লাইনেই থাকেন। আমি ওয়েট করতে করতে একবার মনে করো ক্লান্ত হয়ে গেছি ভাই। আর এই সাথে থেকে একটা জিনিস আপনারা ফিলিং করেন, এই মানুষগুলোকে দেখা যাইতেছে আইসক্রিমের মতো, আবার ইজি বাইকগুলো দেখা যাইতেছে বিস্কুটের মতো, আবার বড় বড় যেগুলো ট্রাক এগুলো দেখা যাইতেছে হইতেছে আপনার হলো লম্বা এগুলো কেক আছে, লম্বা কেকের মতো। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো অনেকেই দেখা যায় যে ঢাকায় প্রিন্স মামুন আর এক্স আবির ওরাও বিউটি পার্লার দিছে, ওখানে ওরা টাকা নেয় হইতেছে 7,000 8,000 এরকম করে এক একটা কাস্টমারের কাছ থেকে টাকা নেয়। তো এইখানে আপনারা অল্প দামে এখন চুলের কালার করতে পারবেন, আর মানে চেহারা চেঞ্জ করতে পারবেন খুব অল্প দামে। আর ওরা দাম বেশি রাখে, আর এখানে অল্প দামে। তো এখানে তো এখন ওই এর আগের কাজটা শেষ, মানে ফর্সা হওয়ার কাজটা শেষ। তো এখন হবে চুলের কালার, চুলের কাটিং এবং চুলের কালার। তো আপনারা ফুল পর্যন্ত দেখতে থাকেন, চুলের কালার আর চুলের কাটিং হবে। তো এখন হবে কাটিং, তারপর হবে চুলের কালার। আর যারা অল্প দামে চুলের কালারও কাটিং করতে চান তারা এই দোকানে আসবেন। আমি দোকানটার নাম ভিডিও শেষে বলে দেব।
আর ঢাকায় পিরিস মামুন ওরা এক একটা করে কাস্টমারের কাছ থেকে 10,000 12,000 15,000 পর্যন্ত টাকা নেয়, কিন্তু এটি অত টাকা দিয়ে করে কী লাভ? ওখানেও যে কাজ এখানেও এই সেম একই কাজ। তো যারা যারা এখানে কাজ করতে চান আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো। তো এখন চুলের কাটিং হবে, বেশি কথা বলতে চাই না, পার্লারের নামটা ভিডিওর শেষে বলে দেবো। তো এখন চুলের কালার হবে, তারপর এখন কাটিং হবে, তারপর কালার হবে। তো হ্যালো এভরিওয়ান, দেখেন কিভাবে চুলগুলো কাটতেছে। তার মনে করেন যে এটা একটা চুলের স্টাইল হবে। আর চুল কাটার পর তারপরে কালার হবে। তো চুল কীভাবে কাটে এটাকে আপনারা ভালো করে দেখুন। আগে এক পাশ থেকে শুরু করতেছে, তারপরে ওই পাশে, মানে এই দেখেন, আপনারা বিশ্বাস করবেন না, দেখি একটু হাত দিয়ে দেখি। দেখ, আমি যেহেতু আপনারা সবাই জানেন, এর আগের ভিডিওতে জানেন যে আমি চুলের ব্যবসা করি। তো দেখেন এখানে কতগুলো চুল প্রায় কাটা হয়েছে, প্রায় 100 টাকার মতো হইব। তো আরও আছে, কিন্তু আরও কাটতেছে। তো এরপরে কালার হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো ওমর ভাই বলেছিল যারা নাকি চুল কালার করে আর যারা নাকি টি শার্ট পরে তারা নাকি বস্তির পোলা, গ্রামের খ্যাত। তো আমরা না বস্তির পোলা, গ্রামের খ্যাত হয়ে না থাকলাম, দেখি জীবনে কিছু করতে পারি কি না। তো আমি রাশেদ যেখানে নামি সেখানে ইনশাল্লাহ সাকসেস হয়ে আমি ফিরে আসি, এটা আমার চ্যালেঞ্জ। তো এইটা হইতেছে একটা বিউটি পার্লার। তো এখানে ছেলে মানুষ ঢোকা কিন্তু ভাই একদমই নিষেধ। তো এই ম্যাডামদের মানে ব্যবহার যে এত ভালো আমি কখনো ভাবতেও পারি নেই। তো আমাকে যে ঢুকতে দিছে এটাই অনেক বেশি, কারণ আমি আগে থেকেই বলছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাকে ঢুকতে দিছে, আমি তাতেই অনেক খুশি। তো এখানে কাজ করে 100, কিন্তু সব ডিসকাউন্ট আগে কম। তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো ঠিকানাটা। তো চুলের কালার হইতেছে কিন্তু ভাই, এখন আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করে দেখেন, চুলের কিন্তু কালার হইতেছে, একটু লক্ষ্য করে দেখবেন আপনারা। এই তোমাকে চুল কালার করে কীরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, হ্যাঁ তাই? আচ্ছা ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এখন দেখতেই পারতেছেন আমার সামনে, তো এনার চুলের কাজ একবারে পুরোটাই কমপ্লিট, মানে এনার কাজ একবারে পুরোটাই কমপ্লিট, মানে A to Z পুরোটাই কমপ্লিট। তো মঞ্জিলার কাজ হইতেছে, চুলের কালার পুরোটাই কমপ্লিট A to Z। তো A to Z। তো আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটা দেখবেন। আর ম্যাডাম দয়া করে একটু পার্লারের নামটা বলবেন। পার্সোনাল বিউটি পার্লার। তো আরও একটা কথা বলার আছে ভাই। তো ম্যাডাম একটু বলেন, জোর করে বলেন। আমাদের লোকেশনটা হচ্ছে গোবিন্দী মার্কেট, 3 তলায় পার্সোনাল বিউটি পার্লার। আচ্ছা ম্যাডাম নামটা বলে দিল। তো এইখানে হইতেছে কাজ করা হয় 100, আর টাকা নেওয়া হয় কম। দোকানের নামটা, তো দোকানের নামটা আর এই ছবিটা একটু ভালোভাবে দেখে নেন। এই লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্লগটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো আছেন।